আজকে আলোচনা করব তুলা রাশির হচ্ছে শনির বক্রির কি ফল দেবে। শনি বক্রি কি, শনি মার্গী কি, কতদিনের জন্য শনি বক্রি হচ্ছে, তার ফলে আমার কি লাইফে কি বড় ঘটনা ঘটতে পারে বা কি অশুভ ঘটনাই বা ঘটতে পারে। শনি হচ্ছে বক্রি হয়ে যাবার পর যে দৃষ্টি দেয়, শনির 3টে দৃষ্টি আছে, সেই দৃষ্টির কি ফল হতে পারে, সেগুলো সব নিয়েই হচ্ছে আলোচনা করব আজকে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার আজকে ভিডিও শুরু করব। শনি বক্রি কি, শনি হচ্ছে এখন মার্গী আছে, শনি হচ্ছে বক্রি হচ্ছে, এবার এটা বোঝায় শনির হচ্ছে একটা প্ল্যানেট যে হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে পরিক্রমা করার সময় যে প্রত্যেকটা গ্রহর কিন্তু একটা নির্দিষ্ট গতি থাকে। সূর্যকে প্রদক্ষিণ করার সময় মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সবার একটা নির্দিষ্ট গতি আছে, শনিরও একটা নির্দিষ্ট গতি আছে। শনি একটা ঘর থেকে একটা ঘর চেঞ্জ করতে 2.5 বছর লাগে। প্রচণ্ড পরিমাণে স্লো প্ল্যানেট হচ্ছে শনিদেব। শনিদেব হচ্ছে ন্যায় পরায়ণ, ন্যায় কারক গ্রহ। এমনিতেই খুব স্লোভাবে হচ্ছে আমাদের জীবনেও ফল দেয়, খুব স্লোভাবে হচ্ছে উনি চলেন। বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে নিজের গতিবেগটা জাস্ট হচ্ছে কমিয়ে দেয়া, যেটা অনেকেই বলে থাকে যে শনিদেব হচ্ছে উল্টো চাল দেবে বা উল্টোভাবে চলবে। গ্রহ কোনোদিনই পেছনের দিক দিয়ে ঘুরতে পারে না, গ্রহ নিজের গতিতেই ঘোরে, সেই গতিবেগটা জাস্ট একটু কম করে দেয়া। মানে যেমন এখন হচ্ছে তুলা রাশির হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে, আপনাকে হচ্ছে 4th হাউসের ফল কিন্তু এই টাইমে দেবে। 30 জুন থেকে 14ই নভেম্বর অবধি 137 দিনের জন্য এই বক্রির এই সময় হচ্ছে আপনার পঞ্চম হাউসে এখন অবস্থান করছে, কিন্তু আপনার হচ্ছে 4th হাউসের ফল কিন্তু এই টাইমে দেবে। মানে বক্রি হয়ে যাবার পর যে ঘরে বসবে তার পেছন ঘরের ফল দেবে, আর পেছন ঘর থেকে যে 3টে জায়গায় দৃষ্টি দেবে সেই জায়গাগুলো আপনার এখন কিন্তু অ্যাক্টিভ হবে। এবার হচ্ছে জেনে নেব আপনার এই বকরির ফলটা কি হবে, তার সাথে থাকবে উপায়। তারপর হচ্ছে এখন আপনার হচ্ছে শনি, তুলা রাশির হচ্ছে শনিদেব বসে আছে পঞ্চম হাউসে। পঞ্চম হাউস হচ্ছে আমাদের সন্তানের ঘর, শিক্ষার ঘর, লাভ লাইফের ঘর। এই 3টে জিনিসই হচ্ছে পঞ্চম হাউস থেকে বিচার করা হয়। সেখানে শনিদেব হচ্ছে কুম্ভ রাশিতে শশ নামক রাজযোগ বানিয়ে কিন্তু বসে আছে। তারপর এই টাইপে আপনার সন্তান, বুদ্ধিমত্তা, শিক্ষা ইত্যাদির জন্য, তারপর অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো। তারপর চেঞ্জ করতে চাইলে ভেবেচিন্তে নিতে হবে, কিন্তু এই টাইমে চেঞ্জ করতে চাইলে অন্যের কথায় কিন্তু এই টাইমে আমি চলতে পারেন। অনেকটা দেখা যাচ্ছে 137 দিনের জন্য অন্যের কথায় চলতে পারেন, তাই একটু ভেবেচিন্তে যার ডিসিশন নেবেন একটু ভেবেচিন্তে নেবেন। এই সময় যারা হচ্ছে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, এতদিন সন্তান নিতে পারছিলেন না, তাদের কিন্তু এবার সন্তানই কিন্তু আপনারা নিতে পারেন। সন্তান প্রচেষ্টা করুন, অবশ্যই কিন্তু এই টাইমে সন্তানের চিন্তা কিন্তু আর আপনার থাকবে না। 30 বছর বাদে কিন্তু আপনার এসেছে এখানে পঞ্চম হাউসে, তাই পঞ্চম হাউসে বসে আছে মানে এই টাইমে আপনার এফোর্ট দিন, অবশ্যই সন্তান লাভ কিন্তু করতে পারবেন। কিন্তু কুষ্টি অনুযায়ী অবশ্যই দেখতে হবে আপনার শনিদেবের ডিগ্রি ওয়াইজ কম আছে কিনা বা নিচস্থ হয়ে আছে কিনা, এইটার ওপর ডিপেন্ড করছে হচ্ছে আপনার শনিদেবের ওপর যে আপনি আদৌ যে এফর্টটা দেবেন সেটা আদৌ ফলাফল ঠিকমতো পাবেন কিনা। যদি উচ্চ থাকে, ডিগ্রি ওয়াইজ ভালো থাকে, তাহলে কিন্তু শনিদেব ভালো ফল দেবে, আর যদি ডিগ্রি ওয়াইজ কম থাকে খারাপ ফল দেবে। এবার হচ্ছে কর্ম করা প্ল্যানেট, তারপরে যেটা হচ্ছে কর্ম করতে হবে, তাই এইটা হচ্ছে আপনাকে কর্ম করতে হবে। সন্তানের জন্য যেমন আপনাকে এফর্ট দিতে হবে। যোগ কারো কিন্তু প্ল্যানেট হচ্ছে আপনার জন্য, কেননা তুলা রাশিতেই শনি হচ্ছে উচ্চ হয়, তাই আপনার জন্য প্রচণ্ড পরিমাণে যোগ কারো গ্রহ। এই টাইমে কিন্তু আপনি লেজি হয়ে যেতে পারেন, অনেক কিছু বড় করার কথা ভাববেন, তা আলস্যর জন্য কিন্তু অনেক কিছু খারাপ হয়ে যেতে পারেন। কেননা এই টাইমে আপনার লেজিনেসের জন্য কিন্তু আপনার কাজ কারবার কিন্তু এই টাইমে এফেক্টেড হতে পারবে। কিছু কিনলে কিন্তু মন লাগবে না, মন বসবে না। গাড়ি বাড়ি বা যাই কিছু কিনুন সেটাতে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে কনফিউজ থাকবেন। এটা কেন এই কালার কিনলাম, ওটা নেই বা এটা নেই, নানা রকম নিয়ে একটা কনফিউশন কিন্তু এই টাইমে আপনার তৈরি হবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে 4th হাউস থেকে 7th হাউসে দৃষ্টি দেবে। 7th হাউসে দৃষ্টি দেওয়ার জন্য 7th হাউস হচ্ছে আমাদের ডেলি ইনকাম, ব্যবসা, তারপর হচ্ছে পার্টনারশিপ আর লাইফ পার্টনার। এই হচ্ছে জিনিস, লাইফ পার্টনার, ম্যারেজটাকে হচ্ছে আমরা 7th হাউস থেকে থাকি। তাই আপনার হচ্ছে এই টাইমে ম্যারেড লাইফে কিন্তু প্রবলেম হওয়ার একটা চান্স থাকছে। চিড়চিড়ে স্বভাবের জন্য কিন্তু এই টাইমে ছোট ছোট ব্যাপারে এই টাইমে আপনি ঝগড়া করতে পারেন। এই নিয়ে একটু বিশেষ কিন্তু খেয়াল রাখতে হবে যেন চিড়চিড়ে স্বভাবের জন্য ম্যারেড লাইফ এফেক্টেড না হয়, তার জন্য আপনি ঝগড়া অশান্তি যাতে না করেন।
কিন্তু কোনো ব্যবসার জন্য কিন্তু এই টাইমে ভালো। পার্টনারকে অন্ধবিশ্বাস কিন্তু এই টাইমে করা যাবে না। যারা পার্টনারশিপে বিজনেস করেন অবশ্যই কিন্তু পার্টনারের সাথে অন্ধবিশ্বাস করে সব কিছু ছেড়ে দিলেন, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। চিটিং কিন্তু এই টাইমে আপনার সাথে চিট হয়ে যেতে পারে। তারপর পার্টনারের সাথে কাজের এরকম সম্পর্ক রাখা উচিত। খুব একটা ওপেন আপ হওয়া কিন্তু এই টাইমে পার্টনারের সাথে হওয়া উচিত হবে না। যতটা কাজের সাথে কাজ রাখুন, এই তেমন কাজ টু কাজ এরকম একটা সম্পর্ক রাখুন। ওপেন বেশি হতে গেলে কিন্তু প্রবলেম কিন্তু এই টাইমে আপনার হতে পারে। 137-এর দিনের জন্য একটু বিরত থাকুন। তারপর আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের মুখ, আমাদের দাঁত, তারপর হচ্ছে এই বাণী, এইগুলো হচ্ছে আমরা সেকেন্ড হাউস থেকে দেখে থাকি। তারপর হচ্ছে ধনেরও ঘর, এইটা এই সেকেন্ড হাউস। এই টাইমে কিন্তু আপনার মুখে বা দাঁতে কোনো রকম কোনো সমস্যা কিন্তু এই টাইমে হতে পারে। উল্টোপাল্টা খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে খাবারটা খাবে একটু ভেবেচিন্তে খাবেন, না হলে কিন্তু এই টাইমে দাঁতের প্রবলেম হতে পারে। পাপি গ্রহ দৃষ্টি দিচ্ছে, মানে ফ্যামিলি যা বলবে তা মানবেন না, নিজের চালাবেন, এরকম একটা সমস্যা কিন্তু এই টাইমে হতে পারে। ফ্যামিলি একরকম বলবে, আপনি ফ্যামিলির কোনো কথা শুনবেন না, নিজের কথা চলবেন, নিজের কথাটাই চালানোর চেষ্টা করবেন। তারপর হচ্ছে এই টাইমে আপনার মাল্টিপল ইনকাম কিন্তু হতে পারে, কেন সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ধনের জায়গা। তাই এখানে হচ্ছে আমাদের সোর্স অফ ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে, প্রচুর টাকা আসবে। সাডেন ইনকাম কিন্তু এই টাইমে বাড়বে। হঠাৎ করে আপনার কোথা থেকে টাকা চলে আসবে, হঠাৎ করে ইনকাম বাড়বে, কোথা থেকে ব্যবসা বেড়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। যারা হচ্ছে ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো হতে পারে। পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা ট্রেডিংও দেখে থাকি। পঞ্চম হাউসে যারা হচ্ছে শেয়ার ট্রেডিং করেন তাদের জন্য এই টাইমটা খুব ভালো। শেয়ার ট্রেডিং করতে পারেন, করলে ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো। মন ডাইভার্ট কিন্তু এই টাইমে হতে পারে, কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে। মন ডাইভার্ট যতই হোক না কেন, কিন্তু রেজাল্ট কিন্তু এই টাইমে আপনার ভালো হবে, এইটা দেখা যাচ্ছে। তারপর 11 হাউসে কিন্তু আপনার দৃষ্টি দেবে। অনেক ভাবাবে, অনেক ভাববেন এই টাইমে কিভাবে টাকা কামানো যায়, কোথা থেকে টাকা ইনকাম করব, শর্টকাট উপায়ে কিভাবে টাকা ইনকাম করব, এই সব কিন্তু একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাবে। মনে আসবে শর্টভাবে ইনকাম করব, নতুন নতুন জিনিস কিভাবে কাজ করব, নতুন নতুন জিনিস থেকে কিভাবে ইনকাম করা যায়, এই সব জিনিসগুলো কিন্তু এই টাইমে আপনার মনে ঘুরতে থাকবে। তারপর নতুন জিনিস এই টাইমে কোনো কিছু কিনতে পারেন, কেন ফোর্থ হাউসে রিলেটেড কোনো মেশিন বা লোহা, ইলেকট্রনিক জিনিস, গাড়ি, তারপর হচ্ছে কনস্ট্রাকশনের জিনিসও এই টাইমে কিনতে পারেন। তারপরে এরকম একটা ঝোঁক কিন্তু এই টাইমে আপনার দেখা যাচ্ছে। তারপর কিন্তু সব কিছুই দেখতে হবে আপনার কুষ্টি অনুযায়ী। কুষ্টিতে যদি শনিদেব খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই খারাপ ফল দেবে, আমি এটা বারবার বলছি। আর যদি ভালো থাকে অবশ্যই কিন্তু ভালো ফল দেবে। তাই কুষ্টি বিচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইমে যা কাজ করবেন কুষ্টিটা বিচার করেই কাজ করবেন। তারপর উপায়, কি উপায় এমন করলে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমে হচ্ছে শনির বীজ মন্ত্র করতে পারেন, সূর্যকে জল দেবেন অবশ্যই সকালবেলা 8টার মধ্যে স্নান করে তামার কোনো পাত্র দিয়ে জল দেবেন, আর শুক্রের বীজ মন্ত্র, এই 3টে উপায় করলেই হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে ছোটো ছোটো সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও আজকে এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা কি রিলেট করতে পারছেন।